আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সকলেই ভালো রয়েছেন। ভিউয়ার্স, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা ফেসবুক ভাইরাল নাম এডিটিং পাহাড়ের উপরে বা বিভিন্ন বন জঙ্গলের উপরে কিভাবে এরকম করে নাম লিখবেন। তো ভিউয়ার্স, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভিউয়ার্স, চলুন শিখে নেওয়া যাক। তো ভিউয়ার্স, পাহাড়ের উপর নাম লেখার জন্য আপনাদেরকে অ্যাপসের একটি প্রয়োজন পড়বে। তো অ্যাপসটির নাম হচ্ছে পিক্সেলল্যাব। তো ভিউয়ার্স, এই পিক্সেলল্যাব অ্যাপটি আপনারা গুগল প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। তো আপনারা আসবেন গুগল প্লে স্টোরে এবং গুগল প্লে স্টোরে এসে আপনারা সার্চ অপশনে চলে আসবেন এবং সার্চ অপশনে এসে লিখবেন পিক্সেলল্যাব। পিক্সেলল্যাব লিখে সার্চ করলে আপনাদের সামনে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি চলে আসবে। তো এখান থেকে ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, ওপেনে ক্লিক করে দিলে আপনাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ভিউয়ার্স, এখন এখানে আমাদেরকে একটি পিকচার অ্যাড করার প্রয়োজন পড়বে। তো পিকচার অ্যাড করার জন্য আপনাদেরকে কী করতে হবে, উপরে দেখুন একটা প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে আপনারা ক্লিক করবেন। এরপর ফ্রম গ্যালারি যে অপশনটি দেখতে পাচ্ছেন, এই ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর নিচে দেখুন গ্যালারি লেখা রয়েছে, এই গ্যালারিতে ক্লিক করে দিবেন। এরপর সরাসরি আপনাদের গ্যালারিতে নিয়ে আসা হবে। তো ভিউয়ার্স, গ্যালারি থেকে আপনাদেরকে একটি পাহাড়ের ছবি, এরকম পাহাড়ের ছবি সেট করে নিতে হবে। তো ভিউয়ার্স, এই পাহাড়ের ছবি আপনারা কোথায় পাবেন? আপনারা গুগলে গিয়ে সার্চ করবেন পাহাড়ের ছবি বা হিল পিক লিখে সার্চ করলে এরকম অসংখ্য পাহাড়ের ছবি আপনারা পেয়ে যাবেন। তো ভিউয়ার্স, সেখান থেকে বা গুগল থেকে আপনারা এই পিকচারগুলো ডাউনলোড করবেন। তো পিকচার এরকম করে সেট করা হয়ে গেলে ভিউয়ার্স, নিচে দেখুন একটা টিক মার্ক, এই টিক মার্কে আপনারা ক্লিক করে দেবেন। তো পিকচারটি পিক্সেলল্যাব অ্যাপে এভাবে অ্যাড হয়ে যাবে। তো পিকচারটি অ্যাড হয়ে গেলে এই কর্নারে টেনে আপনারা পিকচারটিকে অপটিমাইজ করে নেবেন। তো ভিউয়ার্স, এখন এখানে আমাদেরকে নাম লিখতে হবে। তো নাম লেখার জন্য আপনাদেরকে কী করতে হবে, উপরে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে ক্লিক করবেন। এরপর উপরে যে টেক্সট অপশন রয়েছে এই টেক্সটে ক্লিক করে দেবেন। তো এখন এই নিউ টেক্সট লেখাটিকে এডিট করতে হবে। তো এডিট করার জন্য দেখতে পাচ্ছেন একটা পেন আইকন রয়েছে, এই পেন আইকনে ক্লিক করবেন। এরপর নিচে আরেকটি যে পেন আইকন রয়েছে এই পেন আইকনে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এডিটের অপশন চলে আসবে। তো ভিউয়ার্স, এখন এখান থেকে আপনারা নিউ টেক্সট লেখাটিকে কেটে দিয়ে আপনার যে নাম বা আপনার ফেসবুক আইডি নাম অথবা আপনার বন্ধু বান্ধবের নাম, যে নামটি আপনি এখানে লিখতেছেন সেই নামটি এখানে লিখবেন। তো আমি স্যাম্পল একটি দিতেছি, রাজারহাট, এই সিটি রাজারহাট লিখলাম। তো নাম লেখার পর আপনারা উপরে যে দেখতে পাচ্ছেন ওকে ওকে প্রেস করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর লেখাটিকে এদিকে নিয়ে এসে এই কর্নার ধরে একটু বড় করে নেবেন। তো বড় করে নেওয়ার পর কী করবেন, নিচে দেখুন এ নামে একটা অপশন রয়েছে, এই অপশনে ক্লিক করবেন। কিছু অপশন চলে আসবে। এরপর এই অপশনগুলোকে হাতের বাঁ দিকে ঠেলে নিয়ে আসবেন। তো ঠেলে নিয়ে আসলে দেখতে পারবেন এবি ফন্ট নামে একটি অপশন রয়েছে, এই এবিতে আপনারা ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, এরপর দেখতে পাচ্ছেন মাই ফন্টে ক্লিক করে দিবেন। তো ভিউয়ার্স, মাই ফন্টে ক্লিক করে দিলে দেখতে পারবেন আরবান জঙ্গল ডেমো একটা ফন্ট রয়েছে। তো ভিউয়ার্স, এখানে একটা কথা বলে রাখি, আপনাদের পিক্সেলল্যাব অ্যাপে কিন্তু এই আরবান জঙ্গল ডেমো ফন্টটি আপনারা দেখতে পারবেন না। এই ফন্টটিকে আপনাদেরকে গুগল থেকে ডাউনলোড করে তারপর পিক্সেলল্যাব অ্যাপে অ্যাড করতে হবে। অ্যাড না করা পর্যন্ত কিন্তু এই ফন্টটি আপনারা পিক্সেলল্যাব অ্যাপে দেখতে পারবেন না। তো কিভাবে এই ফন্টটি ডাউনলোড করবেন এবং কিভাবে পিক্সেলল্যাব অ্যাপে অ্যাড করবেন এ নিয়ে আমি ভিডিও তৈরি করেছি। সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে অথবা এই ভিডিওর ইন্ড স্ক্রিনে রয়েছে, আপনারা যেখান থেকে ইচ্ছা দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, আর একটি কথা বলে রেখি, নিচে দেখুন অসংখ্য বাংলা স্টাইলিশ ফন্ট কিন্তু এখানে রয়েছে, আমি এগুলো অ্যাড করেছি। কিভাবে ডাউনলোড করেছি, কিভাবে অ্যাড করেছি এ নিয়েও আমার ভিডিও তৈরি করা রয়েছে এবং সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং ইন্ড স্ক্রিনে দেওয়া আছে। সেখান থেকেও আপনারা এই বাংলা স্টাইলিশ ফন্টগুলো ডাউনলোড করে কিন্তু পিক্সেলল্যাব অ্যাপে কিন্তু অ্যাড করে সুন্দর সুন্দর পোস্টার ব্যানার তৈরি করতে পারবেন। তো ভিউয়ার্স, আরবান জঙ্গল ডেমো ফন্টটি অ্যাড করার পর আপনারা কী করবেন, সেই ফন্টের উপর আপনারা ক্লিক করে দেবেন। তো ভিউয়ার্স, ক্লিক করে দেওয়ার পর নিচে দেখুন ওকে একটা অপশন রয়েছে, এই ওকেতে প্রেস করে দেবেন। তো ভিউয়ার্স, দেখুন নামটি কিন্তু এডিট হয়ে গেল। তো এখন আপনারা কী করবেন, এখানে একটু অপটোমাইজ করে নিতে হবে। তো অপটোমাইজ করে নেওয়ার জন্য এখানে যে দেখুন এই যে চিহ্নটি, বাঁকা চিহ্নটি, এই চিহ্নটিকে ধরে আপনারা বাঁকা করবেন, লেখাটিকে বাঁকা করে দেবেন। এরপর এই কর্নার ধরে লেখাটিকে আপনারা ছোট বড় ইচ্ছা মতো অপটোমাইজ করে নিতে পারবেন। যেখানে রাখলে লেখাটি সৌন্দর্যপূর্ণ দেখতে ভালো হবে সে মতো অবস্থায় আপনারা রেখে দেবেন ভিউয়ার্স। তো দেখুন আমি কিন্তু একটা লেখা লিখলাম, এখন এই সাইডে একটি লেখা লিখবো। তো এই সাইডে অন্য কিছু যদি নাম লিখতেছেন, লেখা লিখতেছেন, তো সেটি করার জন্য আপনারা কি করবেন, এই যে এই লেখাটিকে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন এখানে একটা কলম আইকন রয়েছে, এই কলম আইকনে ক্লিক করবেন। এরপর এই যে একটা অপশন রয়েছে এই অপশনটাতে ক্লিক করবেন, এটি হচ্ছে কপি অপশন। এখানে ক্লিক করলে দেখুন আরেকটি কিন্তু হুবহু টেক্সট অ্যাড হয়ে গেল। তো এখন আমাদেরকে এই টেক্সটকে এডিট করে অন্য কিছু নাম লিখতে হবে। তো এডিট করার জন্য এই লেখাটির উপর একবার ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে দেখুন যে কলম আইকন রয়েছে বা পেন আইকন, এখানে আপনারা ক্লিক করে দেবেন। এরপর এই পেন আইকনে ক্লিক করে দিলে কিন্তু নামটি এডিটের অপশন চলে আসবে। তো এখান থেকে এডিট করে দিয়ে অন্য যে কোনো একটি নাম দেবেন। তো আমি দিচ্ছি কুড়িগ্রাম। তো কুড়িগ্রাম দিলাম ভিউয়ার্স। এরপর দেখুন ওকেতে প্রেস করলে কুড়িগ্রাম লেখাটি বা যে লেখাটি লিখবেন সেটি চলে আসবে। তো এখানেও আগের মতো এই চিহ্নটিকে ধরে এটিকে আপনারা অপটোমাইজ করে নেবেন ভিউয়ার্স।
ছোট বড় করে বসিয়ে দিবেন, যেখানে রাখলে দেখতে ভালো হবে, সৌন্দর্যপূর্ণ হবে সেখানে এভাবে রাখবেন। তো ভিউয়ার্স, ভিডিওটি সেভ করার জন্য উপরে দেখুন একটি সেভ আইকন রয়েছে, এখানে ক্লিক করবেন, এরপর সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন, এরপর ভিউয়ার্স সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই পিকচারটি আপনাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। তো ভিউয়ার্স, আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক দেবেন, যদি কোনো মতামত থাকে তা কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ।